বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভে এসে বলে গেলাম, চরমোনার পীর সাহেব বা চরমোনায় যদি এই নির্বাচনে একটা আসনও পায়, তাহলে আমি আজকে কথা দিলাম যে আপনারা ভিডিওটি ডাউনলোড করে রাখবেন। যদি একটা আসনও পাই, আমি চরমোনায় পীর সাহেবকে কল দিয়ে লাইভে এসে তার কাছে ক্ষমা চেয়ে নেব। এই কথাটা আমার না, এটা হচ্ছে ফ্রান্সের আমিরের জামাত ইসলামের আমির এই ইলিয়াসের। আমরা দেখেন, ভিডিওটা দেখতে পারেন। বলে রাখলাম 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, চরমোনাই একটা আসনও পাবে না। এটা আজকে বলে রাখলাম, ভিডিও ডাউনলোড করে রাখেন। যদি একটা আসন পান, আপনারা কোনো জোট টোটে না যায়, যদি এক আসন পান, আমি ওই দিন চরমোনায় পীর সাহেবকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো। ভিডিওটি আপনারা দেখলেন, এখন খোঁজ নিয়ে দেখেন যে ফ্রান্সের আমির তিনি আদৌ, আজ তো 2-3 দিন হয়ে গেল, তিনি লাইভে এসে চরমোনায় পীর সাহেবকে ফোন দিয়ে ক্ষমা চেয়েছেন কিনা। যদি না চেয়ে থাকে, তাহলে তার সমর্থকদের কাছে অনুরোধ করব যে তাকে ঘুম থেকে তোলা এবং তিনি তার যে ওয়াদাটা করেছিলেন সেই ওয়াদাটা যেন তিনি রাখেন। এখন আসি ভিন্ন আলাপে। যেহেতু আমার বাড়ি কুষ্টিয়াতে, এবং নিশ্চয়ই আপনারা জানেন যে কুষ্টিয়ার যে জেলায় 4টি সিট রয়েছে, সেখানে 3টিতেই জামাত ইসলামী জয়লাভ করেছেন এবং ধানের শীষ পরাজিত হয়েছেন। আজকে সদ্য নির্বাচিত সেই কুষ্টিয়া সদরের এমপি জনাব আমির হামজার একটি বক্তব্য শুনলাম। সেই বক্তব্য থেকে দুইটা জিনিস খুব পরিষ্কার যেটা তিনি বলেছেন। তার প্রথমটা হচ্ছে, চাঁদাবাজ একটা ক্যান্সার, এইটাকে তিনি দূর করবেন। খুবই একটা ভালো এবং সাহসী বক্তব্য তিনি দিয়েছেন আমি বলে মনে করি। এবং আমরাও যত ধরনের সহযোগিতা করা দরকার, আমরা তাকে অবশ্যই সকল ধরনের সহযোগিতা করব। সত্যিকার অর্থেই এই ক্যান্সার আমাদের কুষ্টিয়া জেলা থেকে দূর করা দরকার। এখন আসি অন্য একটা আলাপে। শুধু চাঁদাবাজি না, কুষ্টিয়ায় আরো বেশ কিছু সমস্যা রয়েছে, যেটা জনাব আমির হামজাকে দায়িত্ব নিয়ে এই কাজগুলি করতে হবে এবং এটার বিরুদ্ধে তাকে লড়াই করতে হবে। তার মধ্যে অন্যতম যেগুলো